শাহজালালের মাজার, শাহজালালের ডেগ। শাহজালালের মাজারে গত 1 বছরে টাকা আত্মসাৎ প্রায় 10 কোটি টাকা। সবাই বলেন মারহাবা, 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 মারহাবা। চিন্তা করেছেন ব্যাপারটা? মানে গত 10 বছরে প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ করেছে লুটেরা পার্টি। এই টাকার হিসাবগুলো আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে জেনে নেওয়া যাক এই মাজারের মালিকানা কার এবং এই মাজারের মালিক কে এবং এই টাকাগুলা কার। প্রথম কথা হচ্ছে এই মাজারের মালিক কেউ নয়। এই মাজার হচ্ছে একটি ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ মানে হচ্ছে এটি মালিকানা মূলত কোনো দেশ, জনগণ, জাতি, সরকার কারো নয়। এটার মালিকানা সরাসরি আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি এটার মালিক। এটা কেউ বিক্রি করতে পারবে না, মালিকানা দাবি করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না। তেমনি ভাবে এই শাহজালালের মাজারটা হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তির মালিক মূলত আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এখানে সরাসরি এসে টাকা নিবেন না কিংবা ফিরিস্তা পাঠিয়ে টাকা সংগ্রহ করাবেন না, সেহেতু এই টাকাগুলা এগুলা বিভিন্ন ধর্মীয় কাজে, জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে এবং এগুলোর মালিক মূলত প্রত্যক্ষ পরোক্ষভাবে হচ্ছে আমরা জনগণ। এবং এই যে মাজারটি রয়েছে, এই মাজারটি যে কবরস্থান, শাহজালালের যে কবরস্থান, রহমতুল্লাহ আলাইহির যে কবরস্থান, ওইটা প্রায় 680 বছরের পুরানো। আর যখন আনুষ্ঠানিকভাবে মাজার স্থাপন করা হয়েছে এবং মাজার হিসাবে কার্যক্রম শুরু করেছে প্রায় 500 বছরের উপরে, 500 বছর, 550 বছর এইরকম। তার মানে এটা প্রায় 500 বছরের উপর থেকেই এইরকম মাজার হিসাবে কার্যক্রম করে আসতেছে এবং এইরকম ডেস্ক স্থাপন করে টাকা সংগ্রহ করার জন্য মানে কার্যক্রম করে আসতেছে। কিন্তু এই টাকাগুলা বাদ কোথায় যায়, কে পায়, তার কোনো তথ্যই আমরা পাই না। বিগত যাবৎ কাল পর্যন্ত কোনো মানুষ, কোনো প্রাণী বলতে পারবে না এই টাকা কোথায় যায়, কে ব্যবহার করে, কে খায়, কোন খাতে কত ব্যবহার হয়, কেউ বলতে পারবে না। কিন্তু এই কিছুদিন আগে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম উনি আমাদের চোখ কান খুলে দিয়েছে। উনি কি করেছে, এই মাজারের ডেকগুলিতে সিলগালা করেছে এবং 4 দিনের মাথায় টাকা গণনা করে প্রায় 17 লক্ষ টাকা পেয়েছিল। এই লুটেরা পার্টি, এই ডাকাতরা ওনাকে 4 দিনের মাথায় যখন এই কার্যক্রম শুরু করেছে এবং এগুলি করার ফলে ওনাকে বদলি করিয়েছে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে। এই লুটেরা পার্টি, টাকা আত্মসাৎকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী পার্টি, সরকারকে ক্ষমতার অপব্যবহার করে, সরকারকে ব্যবহার করে এই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করিয়েছে সিলেট থেকে। এরা কারা? এদেরকে আপনারা বুঝতে হবে, এদেরকে চিনতে হবে। এরা কারা? যারা দীর্ঘ এতদিন থেকে খেয়ে আসতেছিল এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী এগুলার থেকে ভাগ নিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীকে এগুলার ভাগ দিয়ে এই লুটেরা, মুতোয়াল্লি নামক লুটেরা এগুলার ভাগ দিয়ে তারা এগুলি আওয়ামী লীগের লোকেদের সাথে লিয়াজো করে এগুলি ভাগাভাগি করে খেয়েছে। এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এখন কে? এখন কারা? বুঝতে পারে নাই। এখন তারাই যারা মনে করেন এই ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ডিসি সারওয়ালকে বদলি করিয়েছে, সিলেট থেকে প্রত্যাহার করেছে। এখন এই তারাই, এদেরকে চিনতে হবে। এখন আসেন এই হিসাবটায় যাওয়া যাক। এই গতকালকে তালা খুলে হিসাব নিকাশ করা হয়েছিল 19 দিনে 47 লক্ষ টাকা জমা হয়েছে। তার মানে 19 দিনে যদি 47 লক্ষ টাকা জমা হয়, তাহলে 1 মাসে জমা হইল কত টাকা? 1 মাসে জমা হয় 74 লক্ষ টাকা। এবং 1 মাসে যদি 74 লক্ষ টাকা হয়, তাহলে 365 দিনে কত টাকা হয়? 365 দিনে হয় প্রায় 9 কোটি টাকা। এবং 365 দিনে যদি 9 কোটি টাকা হয়, তাহলে 10 বছরের হিসাব দাঁড়ায় প্রায় 90 কোটি টাকার মতো। চিন্তা করেন, এই সাধারণ 10 বছরেরও যদি হিসাব টানা হয়, তাহলে 90 কোটি টাকার উপরে দাঁড়ায়। এই টাকা কে নিয়েছে? এই টাকার ভাগিদার কে হয়েছে? এই টাকার বাগবাটুরা কে নিয়েছে? এই টাকা দিয়ে, এত টাকা দিয়ে এই লুটেরা পার্টি কি করেছে? এই শাহজালালের মাজারে গেলে এখন গন্ধ লাগে, নামাজ পড়তে গেলে মানে প্রস্রাবখানায় গন্ধ, প্রস্রাবের ভালো জায়গা নেই, ওযুখানা নেই, ভালো ওযুখানা নেই, ভালো নামাজের স্থান নেই। কোথায়? এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হইতো, তাহলে মক্কা মদিনার মতো মসজিদ এই শাহজালালের মাজারে স্থাপন করা যাইত। কিন্তু আজকে শাহজালালের মাজারে গেলে
প্রস্রাব করার জায়গা নাই, অজু করার ভালো জায়গা নেই, জুতা রাখলে টাকা, মোবাইল রাখলে টাকা, মাস্কে খানিক দিয়ে হইলে টাকা, সব কিছুতে তাদেরকে টাকা দেও টাকা দেও টাকা দেও। অথচ কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই, কোনো ধরনের কোনো উন্নতি নেই। এই টাকা কাদের পকেটে গিয়েছে? এই টাকা লুটেরা বাহিনীর কাছে পকেটে গিয়েছে। রাজনৈতিক দল এবং এই মুতাওয়াল্লি নামক লুটেরা বাহিনী দীর্ঘ এত বছর থেকে তারা লুট করে করে পেট মোটা করে আসতেছে। এদের পেটে চাপ দিয়ে রক্ত বমি করে এই টাকাগুলো উদ্ধার করতে হবে। এই টাকা কোথায় খরচ করেছে, এই টাকার হিসাব জনগণের সামনে দিতে হবে। এবং এখন থেকে প্রতি মাসে কোথায় কত টাকা আসে জনগণের সম্মুখে সেগুলি বের করে হিসাব নিকাশ করে জনগণের সম্মুখে উন্মোচন করতে হবে। এবং এই টাকা কোন খাতে ব্যবহার হচ্ছে, কোথায় যাচ্ছে, সেই প্রত্যেক কিছুর হিসাব দিতে হবে। এই টাকার ভাগিদার হচ্ছে আমি, আপনি সহ আমরা সবাই। শাহজালালের মাজারের একজন ভিক্ষুকও যে শাহজালালের মাজারে ভিক্ষা করে, তারও অধিকার আছে এই টাকার প্রতি। বুঝতে পেরেছেন? সুতরাং হচ্ছে এই টাকার হিসাব নিকাশ জনগণের সামনে সব সময় উন্মুক্ত করতে হবে। এবং বিগত এত বছর থেকে কোটি কোটি টাকা রাজনৈতিক দলের লুটেরা এবং হচ্ছে মুতাওয়াল্লি নামে লুটেরা লুট করেছে। এদের পেট চুষে পেটে চাপ দিয়ে রক্ত বমি করিয়ে এই টাকাগুলো উদ্ধার করতে হবে। এই টাকাগুলো দুর্নীতিবাজদের পেট থেকে বের করতে হবে। আমাদের সিলেটবাসী ভাই বোনদেরকে বলছি, আপনারা জাগ্রত হন, চুপ কান বিবেক খুলুন, ঘুম থেকে উঠুন। এই যে আপনার বাসার সামনে এত টাকা লুটপাট হচ্ছে, এত কোটি কোটি টাকা আপনার আমার সবার টাকা যে লুটপাট করে লুটেরা নিয়ে যাচ্ছে, এটাতে আমরা নীরব কেন? আমাদের প্রতিবাদ নাই কেন? এভাবে শুধু নামাজ পড়লে, কোরআন তিলাওয়াত করলে আর দান সদকা করলে বেহেশতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার বাসার সামনে মাজারে, এই মাজার হচ্ছে আল্লাহ তাআলার সম্পত্তি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার বাসার সামনে আমার সম্পত্তি থেকে মানুষ টাকা লুটপাট করে নিয়ে গেল, এই টাকা লুটপাট তুমি ঠেকাতে পারলা না কেন? প্রতিবাদ করতে পারলা না কেন? এখানে গিয়ে দাঁড়াতে পারলা না কেন? এই জবাব আপনি কি দিবেন? এই সব জবাব দিতে পারবেন না। বেহেশতে যাওয়া এত সোজা নয়। বুঝতে পেরেছেন? আল্লাহর সম্পত্তি, এটা আমাদেরকেই রক্ষা করতে হবে, নতুবা আল্লাহর কাছে এটার জবাবদিহি হতে হবে। সবাই জাগ্রত হন, ঘুম থেকে উঠেন, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলেন। এইসব দুর্নীতিবাজ লুটেরা দীর্ঘ এত বছর থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এবং ডিসি সারওয়ার আলম, যেই সারওয়ার আলম আমাদের চুপ কান খুলে দিয়েছে, সেই সারওয়ার আলমকে ক্ষমতার অপব্যবহার করে সরকারি পৃষ্ঠপোষকতায় তাকে প্রত্যাহার করেছে। তাদেরকে কারা প্রত্যাহার করেছে এগুলা জাতি জানে, সবই জানে। এই রাজনৈতিক দানবদেরকে বলছি, 1400+ মানুষের রক্তর বিনিময়ে শেখ হাসিনাকে হটিয়ে নতুন একটি সমাজ দেখার জন্য, দুর্নীতিমুক্ত বৈষম্যবিহীন সমাজ দেখার জন্য আমরা আন্দোলন করে 1400+ মানুষের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটা ভুলে যাবেন না। ভালো করে মনে রাখবেন, সেটা ভুলে যাবেন না। 1400 মানুষের বিনিময়ে এই দেশ নতুন করে শুরু হয়েছে। এখানে দুর্নীতিবাজ লুটেরাদের আশ্রয় দেওয়া যাবে না। এদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। এই দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না, তাদেরকে খাওয়ার সুযোগ দিতে হবে না। আর এই টাকা পয়সা কোথায় যাচ্ছে, কোথায় কাজে লাগতেছে, কোন খাতে ব্যবহার হচ্ছে, এই সব কিছু জনগণের সামনে উন্মোচিত হতে হবে। ভাগাভাগি করে খেতে হয়, তাহলে আমার ভাগের টাকাও দিতে হবে। 1 টাকা হলেও দিতে হবে, 1 টাকা হলেও আমার ভাগের টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে। নাইলে আবাসা কোনা দিয়ে কানের লতিয়ে একদম পাঠিয়ে দিব না। সিলেটবাসী সচেতন হন, সিলেটবাসী জাগ্রত হন। এই লুটেরা বাহিনী এই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে জামাত শিবির বানিয়ে দেয়। ডিসি সারওয়ার আলমকেও কিন্তু তারা জামাত শিবির বানিয়ে দিয়েছে। আমরা যারা কথা বলছি, বলতেছি, বলবো, সবাইকে তারা জামাত শিবির বানিয়ে দেয়। অসুবিধা নেই, আমাদের জামাত শিবির হতে কোনো অসুবিধা নেই। দুর্নীতিবাজ লুটেরা ডাকাত আত্মসাৎকারীদের বিরুদ্ধে কথা বলে যদি জামাত শিবির হতে হয়, বললাম জামাত শিবির, তাতে আপত্তি নেই। তাহলে তো জামাত শিবিরই ভালো, তাহলে তো অসুবিধা কি? ডিসি সারওয়ার আলম যদি জামাত শিবির হয়ে থাকে, আমরা যদি জামাত শিবির হয়ে থাকে, তাহলে জামাত শিবিরই ভালো। সুতরাং হচ্ছে এদের ব্যাপারে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। গড়ের পাশে দুর্নীতিবাজরা দুর্নীতি করে আল্লাহর গড় থেকে টাকা পয়সা মেরে লুট করে নিয়ে যাচ্ছে, এইগুলির হিসাব তাদেরকে দিতেই হবে। এইগুলির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন, সবাই জাগ্রত হন, চোখ কান বিবেক খোলা রাখুন। এই টাকার হিসাব তিল তিল পাই পাই করে বুঝে নিতে হবে।